দেহ কিন্তু আমাদের নয়, এই দেহ কিন্তু একটা ভাড়ার ঘর। আমরা যে আত্মহত্যা করি, এই দেহকে নষ্ট করার আমাদের কোনো অধিকার নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। দেহেস্তিমাংসুরুধিরে বিমতি ত্যজত্বম জায়া সুতা দিশু সদা মমতাং বিমুঞ্চ পশ্যানিশম জগদিদম ক্ষণভঙ্গুনিষ্ঠম বৈরাগ্য রাগ রসিকো ভবভক্তিনিষ্ঠঃ। এই শরীর কি? এই শরীর হলো অস্থি, মাংস আর রক্তের একটি পিণ্ড। এটা ভগবানের দ্বারা প্রদত্ত একটি ভাড়ার ঘর। তোমার যদি রাগ উঠে, তোমার যদি কার সঙ্গে ঝগড়া হয়, তুমি ভাড়া ঘরে আছো, তুমি কি সেই ঘরটাকে ভাঙতে পারবে? পারবে কি? সেই ঘরে আগুন লাগাতে পারবে? আমাদের সবাইকে পারবে না। কেন? তুমি তার মালিক নও। সুতরাং এই দেহেরও তুমি মালিক নও। কিন্তু তুমি যদি মালিক হতে, তাহলে তুমি এই দেহকে ছেড়ে কখনো যেতে না। যেতে কি? কেউ যদি তোমাকে বলে নিজের ঘর খালি করো, ঘর থেকে বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাবে? ঘর ছেড়ে দেবে? ছাড়বে না। কেন? আমার বাড়ি, আমার ঘর, আমি তার মালিক, কেন ছাড়বো? কিন্তু যখন উপর থেকে অর্ডার হয় এই ঘর খালি করো, 1 মিনিটেরও সময় পাবে না এই ঘর খালি করতে। কি সুন্দর মুহূর্ত। এটা হলো ভাড়ার ঘর। এই ভাড়ার ঘরকে নষ্ট করার অধিকার কারোর নেই। ভগবান এই ঘর দিয়েছে শুধু থাকার জন্য, এটাকে সৎ উপযোগ করার জন্য। তাই মনুষ্য দেহ কি? এই মনুষ্য দেহ হলো একমাত্র ভাড়ার ঘর। খুব মন দিয়ে শুনবে। আত্মহত্যা করার এই সংসারে কাউকে অধিকার নেই। আত্মহত্যা করলে তাকে কিন্তু নরক ভোগ করতে হয়, তাকে সাজা ভোগ করতে হয়। বাবা, এই দেহকে ত্যাগ করা যাবে না। তাহলে এই দেহকে সৎ কাজে লাগাতে হবে। এই মনুষ্য জীবন, এই মনুষ্য শরীর একমাত্র ভগবানের সেবায়, একমাত্র ভগবানের ভজনেই কিন্তু কাজে লাগে, আর কোনো কাজে লাগে না। ধর্মম ভজস্ব সততম ত্যজ লোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণা अन्यस्य दोष गुण चिंतनमाशु मुक्त्या सेवा कथार समहो नितराम पिबत्वम्। বাবা, এই দেহ দিয়ে একমাত্র শুধু হরি ভজনই করা সম্ভব। মনে রাখবে, এই সংসারে পশুদেরও কিন্তু শরীর কাজে লাগে, পশুদের দেহ কাজে লাগে। হ্যাঁ, ভেড়ার চামড়াও কিন্তু কাজে লাগে। লাগে কি না? হ্যাঁ, কিসের কাজে লাগে? ভেড়ার চামড়া দিয়ে ঢোল বানানো হয় তো, খোল বানানো হয় তো, হয় কি না? ভেড়ার চামড়াও কাজে লাগে। হাতির দাঁতও কাজে লাগে। হাতি কে দাঁতন সো খিলौना বনে ভাঁতি ভাঁতি, सिंहन की खाल राजा रानी को सुहाई। বাঘের চামড়াও কাজে লাগে। কিন্তু বড় বড় রাজা মহারাজারা নিজের মহলের মধ্যে সেই বাঘের চামড়াকে সুন্দর করে সাজিয়ে রাখে। রাখে কি না? গেন্ডন কি খাল কো বাঁধত সিপাহী লোগ, যে গন্ডার হয়, গন্ডারের চামড়াও কিন্তু কাজে লাগে। আগেকার দিনে সৈন্য সিপাহীরা কি করতো? সেই গন্ডারের চামড়াগুলোকে গায়ের মধ্যে বেঁধে রাখতো, তাতে গায়ের মধ্যে কেউ যদি তলোয়ার দিয়ে মারে তাও কাটা যেত না। গন্ডারের চামড়া অনেক মোটা হয় তো, তার জন্য। ভেড়ার চামড়া দিয়ে, ছাগলের চামড়া দিয়ে কি করতো? আগেকার দিনে এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার জন্য মানুষ যে জল ভরে নিয়ে যেত, তা জল ভরার পাত্র তৈরি করত, একটা থৈলা তৈরি করতো সেই চামড়া দিয়ে। ওটার মধ্যে জল ভরে এক দেশ থেকে আরেক দেশ মানুষ যখন যাত্রায় যেত নিয়ে যেত। আগেকার দিনে তো আর প্লাস্টিকের ডিব্বা ছিল না, ছিল কি? বোতল ছিল না, এগুলোর মধ্যে জল ভরে নিয়ে যেত। এগুলো কাজে লাগে। कहे कभी दया राम राम के भजन बिन मानुष की खाल कछु काम नहीं आई। কিন্তু এই মানুষের চামড়া এই সংসারে কোনো কাজে লাগে না। লাগে কি?
মৃত্যুর 1 ঘন্টা পর থেকে শরীরের মধ্যে বরফ দেওয়া শুরু করতে হয়। কেন? 2 দিন হয়ে গেলে কি হবে? বলে পচে যাবে। 3 দিন হলে বলে গন্ধ বেরোনো শুরু হয়ে যাবে। 4 দিন কতটাই হলে মহত্তা রয়েছে। বলে পোকা পড়ে যাবে। আমাদের সবাইকে এই মনুষ্যের দেহ কোনো কাজে লাগে না। লাগে কি? একমাত্র শুধু হরি ভজনেই এটা কাজে লাগে।